আর্জেন্টিনাকে হারাতে চাও তো নির্ধারিত সময়েই হারাও। টাইব্রেকারে গেলে তাদের আছে একজন বাজ পাখি, যে বাজ পাখি এমি মার্টিনেজের বিরুদ্ধে একের পর এক রূপকথা লিখে চলেছে এই দল। এমি যেন হয়ে উঠেছেন টাইব্রেকার কিং। বিপদের সময়ে বাজ পাখির মতো ক্ষিপ্র ও ছো মেরে বল ঠেকিয়ে সম্মুখ যোদ্ধা রূপে হাজির হন আর্জেন্টাইন এই গোলরক্ষক। ইস্পাত কঠিন নার্ভের অনন্য এক উদাহরণ এমি মার্টিনেজ। 2021 কোপা আমেরিকা, 2022 কাতার বিশ্বকাপের পর চলমান কোপাতেও তার বিশ্বস্ত দুই হাতের জাদু দেখছে গোটা ফুটবল দুনিয়া। শুধু টাইব্রেকারই নয়, গোটা ম্যাচেই তিনি থাকেন উজ্জ্বল। বছর কয়েক আগেও এমন একজন গোলরক্ষকের জন্য কত ভুগেছে আর্জেন্টিনা, সেই আক্ষেপ পূরণ করতেই যেন এমির আগমন। 2018 সালে ভাইয়ের সাথে রাশিয়া বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন এমি মার্টিনেজ। তখন তিনি গ্যালারিতে বসে থাকার সাধারণ একজন দর্শক। কে জানতো কয়েক বছরের ব্যবধানেই এই এমি হবে আর্জেন্টিনার সব জয়ের নায়ক। এর আগে 2017 সালে ফেসবুকে এমি লিখেছিলেন, আমার সময় আসবে। তবে কি বর্তমানের এসব সময় চেয়েছিলেন এমি? নিজের স্বপ্নকে কিভাবে তিনি সত্যি করলেন? এবারের কোপা জয়ও কতটা বদ্ধপরিকর তিনি? বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার সকালের কথা, কোপা আমেরিকার শেষ চারে ওঠার মিশনে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। এই ম্যাচে নিশ্চিতভাবেই ফেভারিটের তকমা ছিল আর্জেন্টিনার গায়ে। কিন্তু ইকুয়েডরের বিপক্ষে এমন পরীক্ষার মুখে পড়তে হবে তাদের, তা কে জানতো? নানা নাটকীয়তায় ম্যাচ চলে যায় টাইব্রেকারে। আর্জেন্টিনার ম্যাচ টাইব্রেকারে যাবে আর সেটিতে নায়ক হয়ে উঠবেন এমিলিয়ানো মার্টিনেজ। গত কয়েক বছরে যেন এটি অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবারও হলো তাই। আরও একবার জয়ের নায়ক আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি যেন মুগ্ধতার মানব প্রতিমূর্তি, যাকে ভাষায় প্রকাশ করা যায় না, কোনো বিশেষণে বিশেষায়িত করা যায় না। ফুটবলের ইতিহাসে রীতিমতো এক বিস্ময়ের নাম এমি মার্টিনেজ, যে বিস্ময়ের জেরে এই কোপাতেও শিরোপার দিকেই এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা দল। এমি মার্টিনেজকে অনেকে বাজ পাখির সাথে তুলনা দেন, কারণ এমিও ক্ষিপ্র ও ছো মেরে বল ঠেকাতে পটু। এমি মার্টিনেজের বিশ্বস্ত দুই হাত বিশ্বাস রাখে প্রতিনিয়ত, যেমন রেখেছে চলমান কোপার কোয়ার্টার ফাইনালের এই টাইব্রেকারেও। ইকুয়েডরের অ্যাঞ্জেল মেনা ও অ্যালান মিন্দার শট ফিরিয়ে দেন মার্টিনেজ। প্রথম দুই শটই ফিরিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার দিকে নিয়ে আসেন এমি, যেটি করে দেয় জয়ের ভিত। এমির কীর্তি দেখে তাকে প্রশংসায় ভাসাতে বাধ্য হন চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল দলের ফ্যানেরাও। এমিলিয়ানো মার্টিনেজ যেন টাইব্রেকার কিং। প্রায় প্রতি টুর্নামেন্টে, প্রতি ম্যাচেই টাইব্রেকারের সাক্ষাৎ জমদূত হিসেবে আবির্ভূত হন তিনি প্রতিপক্ষের ফুটবলারদের সামনে। তার বিরুদ্ধেই তো 2021 সালের কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এমনকি 2022 সালের স্বপ্নের কাতার বিশ্বকাপ জয়েও এমির অবদান ছিল অনেক বেশি। আর 2024 সালে এসেও বিশ্বাস রাখছেন এমিলিয়ানো। অনেকেই ভেবে অবাক হবেন কিভাবে পারেন এইগুলো তিনি, কিভাবে ঠেকিয়ে দেন দুর্দান্ত সব শট। এমি মার্টিনেজ বারবার বাঁচিয়ে দেন তার দেশ আর্জেন্টিনাকে। অথচ কয়েক বছর আগেও দৃশ্যপট ছিল আলাদা। 2018 সালে ভাইয়ের সাথে রাশিয়া বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন এমি মার্টিনেজ। সেবারের বিশ্বকাপে তিনি গ্যালারিতে বসে থাকার সাধারণ এক দর্শক। কে জানতো পরের বিশ্বকাপেই তিনি হবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গল্পের নায়ক। হয়তো এই এমির হাত ধরে আবারও কোপা আমেরিকা ঘরে তুলবে স্ক্যালোনি শিষ্যরা। সেই লক্ষ্যেই আরো এক ধাপ এগিয়ে যেতে বুধবার সকালে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ এবার কানাডাকেও হারিয়ে যেতে চায় ফাইনালে। সবশেষ লক্ষ্য ফাইনালও জিতে কোপার শিরোপা পুনরুদ্ধার, যে লক্ষ্যে এমির উপরে অনেক ভরসা, অনেক আস্থা আর্জেন্টিনার ফুটবলার ও ফ্যানদের। এমির কীর্তি আজ সবার জানা, তবে একটু পেছনে ফেরা যায়। 2017 সাল, এমি তখন আর্সেনালের দ্বিতীয় পছন্দের গোলকিপার। জাতীয় দলের তো প্রশ্নই আসে না। সে সময় একটি পোস্ট দেন ফেসবুকে, লিখেন, মাই টাইম উইল কাম। সেই 7 বছর আগে এমি বলেছিলেন, আমার সময় আসবে। হয়তো এখনই সেই সময়টা যাচ্ছে এমি মার্টিনেজের। হয়তো এমনই সব দিনের অপেক্ষায় ছিলেন এই আর্জেন্টাইন। গোল ঠেকিয়ে মন জয়ের গল্প জানা আছে এমির, সাথে জানা আছে কিভাবে সমালোচকদেরও ফ্যান বানিয়ে নিতে হয়। এমির বিরুদ্ধেই হয়তো আরো একটা কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা।